আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা। আপনি যদি পুরুষ হন আমার কথাটা মনে রাখবেন, আর আপনি মহিলা হইলে আমার কথাটা মনে রাখবেন। পৃথিবীতে দুইটা শব্দ, দুইটা সেন্টেন্সের রাজত্ব করে। একটা হচ্ছে কি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এমনও জায়গা আছে শুধু ভালোর রাজত্ব চলে, এমনও জায়গা আছে শুধু খারাপের রাজত্ব চলে। এখন আপনি ভালো যদি কাজ করেন, ভালো কাজ কিভাবে করবেন? প্রথমে গোসল করবেন, সুন্দর পোশাক পরবেন, নামাজ পড়বেন, আর হালাল টাকা ইনকাম করবেন। ঠিক আছে? আর এগুলো হচ্ছে আল্লাহর আদেশ। আল্লাহ বলছে এই কাজগুলা করার জন্য, এবং মোহাম্মদ সাল্লামকেও নির্দেশ দিছে এই কাজ করার জন্য। আপনি আপনি আল্লাহকে প্রথমে রাখবেন, তার নবী মোহাম্মদ সাল্লামের আদর্শ, মানে নবীর আদর্শ হচ্ছে আল্লাহ যেভাবে চলতে বলছেন কোরআনে, নবীজি সেভাবে চলছে। আমি চাই মুসলমানরা নবীর আদর্শ মেনে আপনার নেতা বানাবেন মোহাম্মদ সাল্লামকে, তাইলে মোহাম্মদ সাল্লামের সাথে আপনি একসাথে জান্নাতে যেতে পারবেন। আর কোন মিথ্যাবাদী, প্রতারক, ভণ্ড, অসৎ, ওসিদি ভালো ভিতর দিয়ে খারাপ কাজ করে, এই ধরনের লোকদেরকে নেতা বানাবেন না। আপনি হয়তো ভাবতেছেন আপনার জীবনে অনেক লস হয়েছে। কেন লস হয়েছে? আপনি খারাপ মানুষের সাথে চলেছেন, এই কারণে আপনার লস হয়েছে। আপনি ভালো মানুষের সাথে চলুন, আপনার কোনো লস হবে না। আর ভালো মানুষ চিনার উপায় কি? সূরা মুমিনুন পড়বেন। সম্ভবত 147 নম্বর সূরা মুমিনুন, সূরা মুমিনুনের আপনি পড়েন। ওখানে 12টা লাইন লেখা আছে যে অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ যারা বিনয় নম্র নিজের সালাতে মানে সঠিকভাবে নামাজ পড়বেন, যারা অসার মানে খারাপ কথা থেকে বিরত থাকবেন, নিজের যৌন অঙ্গকে সংযত রাখে, মানে আকাম কুকাম করবেন না, জেনা করবেন না। তারপরে যারা নিজের স্ত্রীর সাথে আপনি বৈধভাবে যেটা ওটা করে ছেলে সন্তান উৎপাদন করেন, মানে ছেলে সন্তান জন্ম দেন, নেক সন্তান আল্লাহর কাছে চাইবেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইসমাইলের মতো সন্তান চাইবেন। এবং এইভাবে যারা নামাজের মানে 12টা পয়েন্ট আছে, আপনি কোরআন খুলে বাংলা অর্থ সহ আছে বা ইংরেজিতে আছে, আরবিতে আছে, এগুলো করে নিবেন আর কি। আমি 2-4টা কথা এখানে তুলে ধরলাম। মেন কথা হচ্ছে সবাই ভালো কাজ করেন, খারাপ কাজ বন্ধ করেন। আসসালামু আলাইকুম।